2023 সালে আমরা প্রথম বছরের অঙ্কটা শেষ করলাম। এখন হচ্ছে 2024 সাল। 24 সালে আমাদের এখানে একটা ডেমো ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ডেমো ট্রায়াল ব্যালেন্সটা কীভাবে হয়েছে, এটার বেসিস হচ্ছে গত বছর থেকে ডাটাগুলো ট্রান্সফার করে আপনি নতুন বছরে ডাটা ট্রান্সফার করতে হয়, জানেন তো। সেই ডাটা ট্রান্সফার করতে গিয়ে আপনাকে ক্লোজিং স্টককে কী হিসাবে আনতে হবে? ওপেনিং স্টক। ওই ওপেনিং স্টকটা মূলত পারচেজের আন্ডারে দিয়ে দেবেন, ঠিক আছে, ডেবিট ব্যালেন্স হিসাবে। এক। দুই হচ্ছে লাস্ট ইয়ারে আপনি যে প্রফিট করছেন, প্রফিট করার পরে নেট প্রফিট অথবা লস হয়েছে না, ওই নেট প্রফিট আর লস এটাকে আপনি ক্যাপিটালের সাথে যোগ করছেন, ক্যাপিটালের পাশে। আমরা এটাকে রিটেন করে রাখছি, ঠিক আছে, রিটেন আর্নিংস হিসাবে, ঠিক আছে। 2023 সালের পরে 2024 সালে আমি যখন ওপেনিং ব্যালেন্স হিসেবে ডাটা ট্রান্সফার করি, খেয়াল আছে তো সেটা, ক্লোজিং ব্যালেন্সকে, ব্যালেন্স শিটের ক্লোজিংগুলোকে আমরা পরবর্তী বছর ওপেনিং হিসেবে ট্রান্সফার করি। ব্যালেন্স শিটের কোনো আইটেম বাদ যাবে না। এরপর আমরা ট্রানজ্যাকশন করি, জার্নাল করি। ট্রানজ্যাকশন করার পরে এরপর লেজার হবে, তারপর কী বের হবে? ট্রায়াল ব্যালেন্স। ওই ট্রায়াল ব্যালেন্সটা আমি এখানে একটি ডেমো তৈরি করে দিয়েছি, কারণ প্রতিটি লেজারে তো উঠানামা করে, কম বেশি হয়, বাড়ে কমে, ঠিক আছে। এখানে ট্রায়াল ব্যালেন্সে যে সম্পদের পরিমাণ আমি দেখতেছি ফিক্সড অ্যাসেট কোনো চেঞ্জ আছে কি না। লাস্ট ইয়ার এটা মাইনাস এটা, সম্পদের পরিমাণ বাড়ছে কি কমছে? সরি, এটা মাইনাস এটা, সম্পদের পরিমাণ এখানে দেখতেছি একটু বাড়ছে, বাড়ছে না? তাহলে এই সম্পদগুলো আমি নতুন করে ক্রয় করেছি, নতুনগুলো আমি কি করেছি? ক্রয় করেছি। ক্রয় করলে সম্পদের পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই কয়টা জিনিস আমি এখানে দেখলাম, 3,60,000 টাকার সম্পদ আমি নতুন করে ক্রয় করেছি, ক্রয়ের হিসেবটা দেখাতে হবে। এক। এখানে ট্রায়াল ব্যালেন্স এগুলোকে আমি কোথায় নিয়ে যাব? নোটে নিয়ে যাব। তাহলে প্রথম যে সম্পদের আইটেমটাকে আমি এগুলো নতুন করে, এই অংশটা নতুন করে ক্রয় নাকি এটা নতুন করে ক্রয়? রাইট। তাহলে যে অংশটা ক্রয় হয়েছে এই অংশটা আমি ফিক্সড অ্যাসেট শিডিউলে এখানে গিয়ে আমি কি করব? এডিশন হিসেবে যোগ করব না? আচ্ছা, এটা তো কত সালের শিডিউলটা? 2023। আমি 23-এর পরে কত করব? 24 করব। তাহলে এক্ষেত্রে আমি এই ফাইলটাকে কপি করে এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি, ইনসার্ট কপি সেল। 23কে বানিয়ে দিচ্ছি, এখন কত? 24। এখানে ডাটাগুলো আমি আগে কি করে দেব? মুছে দিলাম। কি করে দিলাম? মুছে দিলাম। সর্বপ্রথম এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে আসবো লাস্ট ইয়ারে কি ক্লোজিং। কোন ক্লোজিং? এটা না এটা নাকি এটা? কস্টের। এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সব কয়টাকে দিয়ে দিলাম। লাস্ট ইয়ারে আমার কস্টিং প্রাইস ছিল 36 লাখ, এখানে 36 লাখ চলে আসছে। আসার পরে এখানে লাস্ট ইয়ারে অবশ্যই ধার্য করছি কিসের উপরে? এটার উপরে 6 মাসের অবশ্যই ধার্য করছি। এবছর কি 6 মাস থাকবে? ওকে, এবছর তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এবছর এটাকে ঠিক করে দিলাম আগে সূত্রটা। লাস্ট ইয়ার অবচয় আমি ধার্য করছিলাম, অবচয় ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে। এবছর আমি কী হিসাবে নিয়ে আসবো? ওপেনিং, হ্যাঁ, ডিপ্রিসিয়েশনের ঘরে ওপেনিংয়ের ঘরে নিয়ে আসবো। এখানে ইকুয়াল চাপ দিয়ে লাস্ট ইয়ারের ক্লোজিং ডিপ্রিসিয়েশন এখানে আসছে ওপেনিং হিসাবে। লাস্ট ইয়ারও ডিপ্রিসিয়েশন ধরেছিলাম কত? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা এখানে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটাকে আমি নিয়ে আসছি ওপেনিং হিসাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্ট ইয়ারের ক্লোজিংটাকে এখানে আমি ওপেনিং হিসাবে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে আমি অবচয় ক্যালকুলেশন করব, এটা ইন্টু 10%। এটাকে বাদ দেওয়া উচিত না?
বাদ দিয়ে তো অবশিষ্ট ক্যালকুলেশন হওয়াটা উচিত, যেহেতু আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে করব, মানে ক্রমান্বয়ে হ্রাস পাবে, তাই না? তাহলে আমাকে যেটা করা উচিত, অবচয়ের ক্যালকুলেশন হবে হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম, ইকুয়াল চাপ দিয়ে আমার কস্টিং প্রাইস মাইনাস অতীতের অবচয় এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটাকে আমি করব কি ইনটু এটা। আর যদি রাউন্ড করতে চান আগে দিয়ে রাউন্ড চিহ্নটা দিয়ে দেবেন, কি জানো, রাউন্ড মনে আছে? রাউন্ড আচ্ছা, রাউন্ড হচ্ছে দশমিকের পরে অনেক সময় ফ্র্যাকশন ফিগার চলে আসে। যেহেতু আমি এখানে যে কাজটা করতেছি এগুলো তো অনেক সময় ফ্র্যাকশন ফিগার আসতে পারে, এত টাকা এত পয়সা। ও পয়সাকে যদি আপনি দূর করতে চান 0.50 উপরে হলে 1 টাকা যোগ করে নেবে, 0.50 নিচে হলে 1 টাকা মাইনাস করে দেবে। তাহলে ইকুয়ালের পরে রাউন্ড শব্দটা ইউজ করবেন আর লাস্টে কমা দিয়ে 0 দিবেন। ইকুয়ালের আগে কী দিবেন? রাউন্ড। রাউন্ড লিখে কমা দিবেন, সরি লাস্টে কমা লিখে 0 দিবেন, 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। ঠিক আছে, ওইখানে যেহেতু আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, আরেকটা ব্র্যাকেট দিয়ে লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, রাউন্ডের পর এখানে লাস্টেরটা তো লাস্টে তো হয়ে গেল। হ্যাঁ, রাউন্ড ছাড়া যদি হয়, যদি ফিগারটা এমন হতো, একটু এখানে আসি, দেখেন তো এমন আসছে না? তো সেক্ষেত্রে আপনি এভাবে দিলেন কিন্তু ভিতরে কিন্তু ঠিকই রয়ে গেছে। আপনাকে এখানে দেখাচ্ছে এমন, ডিসপ্লেতে দেখাচ্ছে এমন, কিন্তু ভিতরে 0.40 আছে কি নাই? আছে। এই ফ্র্যাকশন ফিগারের জন্য ব্যালেন্স শিটে গিয়ে 1 টাকা 2 টাকা 3 টাকা বেশ কম হয়ে যাবে, 5 টাকা বেশ কম হতে পারে। এই জন্য পয়েন্টে আপনি যদি কোনো রাউন্ড করে দেন তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু আমি ওকে করলাম। এখন আমার যেটা করতে হবে, আমি এটা মাইনাস এটা ইন্টু 10% এটা দিয়ে দিলাম। এই পর্যায়ে নতুন করে সম্পদ যেটা কিনেছি ক্রয়টাকে আমি কি করব? এডিশন হিসাবে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার ক্রয়, এই অংশটা কিন্তু ক্রয় না, আগেরটা প্লাস নতুন করে ক্রয়, এটাকে কোথায় যেন ডেপ্রিসিয়েশন, এখানে এডিশন হিসাবে ক্লিক করে দিলাম। নতুন করে সংযোজন হলো, নতুন করে কি হলো? সংযোজন হলো। এখন প্রশ্ন হচ্ছে আমি সংযোজনটা কবে করলাম? এটা প্লাস এটা দুটো মিলে কস্টিং কত হলো? 8,70,000 প্লাস 87 সব মিলিয়ে কত আসলো? 9,57,000। এটার উপরে আমি অবচয় ধরছি, এটার উপরে আমি কি ধরছি? অবচয়। দেখেন তো এটার উপরে ধরছি না, এটা মাইনাস এটা ইন্টু 10%, তার মানে এটার উপরে আমি কি করছি? অবচয় ক্যালকুলেশন করছি। এটার ভিতরে নতুন সংযোজন আসছে কি আসে নাই? নতুন সংযোজন যদি বছরের মাঝখানে ক্রয় করা হয় তাহলে নতুন অংশটা কিন্তু পুরো বছর ধরে ফেলছি, রাইট? তাহলে এই অংশটার ক্যালকুলেশন আপনাকে আলাদা ওয়ার্কিং করতে হবে যে নতুন সংযোজনের উপর আপনি অবচয় ধার্য করবেন কি না। অন্য যদি কোনো আইটেম কিনেন তাহলে নতুন সম্পদ কিনবেন, এখানে নতুন করে আরেকটা বাড়াবেন। হ্যাঁ, এখানে নতুন করে ইনসার্ট করে শুধু এডিশনে আসবে, ওপেনিং তো নাই। ঠিক আছে, এখন আমি ধরে নিলাম পুরো বছরের, আর যদি 3 মাস হয় তাহলে এগুলো আলাদা নোট করে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমি অবচয়টা ধার্য করে ফেলছি। এখন আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে? ট্রায়াল ব্যালেন্সে। আগের বছর
এবং পরের বছর। এখানে কিন্তু এটার উপরে অবচয় হয়ে গেছে, আপনারা কি জানেন? টোটাল কত এটা বলেন তো? 9,57,000। 9,57,000 থেকে আগের বছরের অবচয় বাদ গেছে, বাদ গিয়ে ব্যালেন্স যেটা আছে ব্যালেন্সের উপর অবচয় ধার্য করছে, কত টাকা আসছে একটু দেখি। এটা মাইনাস এটা, এটার উপরে কত পার্সেন্ট অবচয়? 10% ইন্টু 10%, 91,350 আসছে। আমি যদি এটা না দিতাম অবচয় আসতো কত? তাহলে নতুন সম্পদ সংযোজন করেছি, এটার উপর অবচয় হয়েছে কি হয় নাই? অবচয় কি হয়েছে? সবার ঘুম আসতেছে, হবে না, দাঁড়াই যান। এই বছরের শুরুতে যদি না কিনেন, যদি বছরের লাস্ট পর্যায়ে কিনেন, 3 মাসের জন্য কিনছেন, 3 মাসের অবচয় ধরবেন কি ধরবেন না আগে সিদ্ধান্ত নেন। আপনার ম্যানেজমেন্ট যদি সিদ্ধান্ত নেন হ্যাঁ আমি 3 মাসের অবচয় ধরবো, তাহলে এই অংশটার উপর অবচয় ধরবেন কয় মাসের? 3 মাসে। তাহলে একটা কাজ করেন, এখানে লেখেন 87,000 ইন্টু 10% ভাগ 12 ইন্টু 3, কয় মাসের? 3 মাসে। তাহলে 2175 টাকা। কত টাকা? 2175 টাকা। আর এটার উপরে অবচয় আসতেছে কত? কত আছে বলেন তো? ইন্টু সরি মাইনাস কত? আগের হচ্ছে 43,500, এটার উপর অবচয় আসতেছে কত? ইন্টু 10%, তাহলে 82,650। অথবা দেখা যায় এটাকে বাদ দেন না, বাদ দিলে কত আসে? সরি, এগুলো হচ্ছে আপনার অবচয়, রাইট? এটা হচ্ছে আপনার কি, সরি, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল অবচয়টা, তাই না? ওকে, এখন নতুন করে সম্পদ সংযোজন করেছেন কত টাকা? 3 লাখ টাকা। ডিপ্রিসিয়েশনে আসে 3 লাখ টাকা, ঠিক আছে। এখন এখানে লেখেন এটা প্লাস কত টাকা? 2175 টাকা। বাকিগুলো মনে করেন যে বছরের শুরুতে কিনলেন। শুধু প্রথমটা কবে কিনলেন? 3 মাস আগে। প্রথমটা কিনলে বছর শেষ হওয়ার কয় মাস আগে? তাহলে প্রথমটা 3 মাসের ধরেছে, আর বাকিগুলো ধরে নেন বছরের শুরুতে কিনছেন। একটা দিয়ে আমি দেখালাম, সবাই বুঝছেন কি না? এটা আমরা এখানে লিখবো না স্যার, আমাদের এই ডিপ্রিসিয়েশনের সাপোর্টিং পেপার, এটা আমার বিহাইন্ডে আলাদা পেপার থাকবে ক্যালকুলেশন। এটা হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল রিপোর্ট, মূল রিপোর্টটা যেটা অডিট রিপোর্ট আগে বের হবে। হ্যাঁ, এই ক্যালকুলেশনের জন্য আপনি আলাদা সাব ওয়ার্কিং শিট থাকবে আপনার ইন্টারনাল রেজিস্টারে, আপনার ইন্টারনাল ডকুমেন্টসের মধ্যে আলাদা ওয়ার্কিং ক্যালকুলেশন শিট থাকবে। এরকম হাজারো জিনিসগুলো থাকবে, ঠিক আছে। এক পাতার একটা রিপোর্টের জন্য আপনার অনেক ওয়ার্কিং করতে হয়, এটা জানেন? হ্যাঁ, মানে রিপোর্টটা টপ পেজে এক পাতা নিয়ে আসলেন, ওই এক পাতা রিপোর্টের জন্য আপনাকে কী করতে হয়? সারা বছর ধরে অনেক কষ্ট করতে হয় একটা রিপোর্টের জন্য, একই জনের মাথার ঘাম পায়ে ইয়ে হয়ে যায়। তাহলে এগুলো সব কিছুর বিহাইন্ডের ডকুমেন্টস আছে না? আপনাদের এখানে যখন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্টটা ফেসবুকে যখন পাবলিশ করে দিছে, এক পাতা একটা রিপোর্ট পাবে, ইমেজ আকারে দিয়ে দিছে। এটার বিহাইন্ডে আপনারা কতজন পরীক্ষা দিয়েছেন, কত পেপার আছে, কত রেজাল্ট শিট তৈরি হয়েছে, কে কেমন করেছে, ওয়ার্কিং ছিল কি ছিল না? ছিল। যাই হোক, আমি এখানে
এটাকে অবশ্যই এরকম ক্যালকুলেশন করে দিলাম। এখানে আপনি আলাদা সাইডে এক জায়গায় ওয়ার্কিং করতে পারেন, আলাদা একটা ওয়ার্কিং শিট করতে পারেন। আমরা মূলত ফাইন্যান্সিয়াল রিপোর্টের মেন 5টা কম্পোনেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, বাট প্রতিটার জন্য আলাদা কি করতে হবে, হ্যাঁ খরচা করতে হবে, আপনাকে আলাদা ক্যালকুলেশন করতে হবে। এরপর যে আমি চলে যাব হচ্ছে এখানে ট্রায়াল ব্যালেন্সে, এখানে হচ্ছে বিল্ডিংয়ের পার্ট এটা আছে, এটাকে নোটে নিয়ে যাই। নোট আছে না, এটা কত সাল বলেন তো, 23। 23কে কী করব, যে নোটে দিলে হয়, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স ফাইন্যান্সিয়াল রিপোর্টের পার্ট না, বাট ট্রায়াল ব্যালেন্স ছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্ট করতে পারবেন না। ট্রায়াল ব্যালেন্স ছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্ট কী করতে পারবেন না, করতে পারবেন না। ট্রায়াল ব্যালেন্স কোথা থেকে আসে, আপনার ডাটা রেকর্ডিং শিট থেকে আসে, তাই না? এটাকে বানাবো কত, 24। 24 বানানোর পরে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওপেনিং ব্যালেন্স কত আছে, ইকুয়াল চাপ দিয়ে এটাকে দেন, ঠিক আছে। এডিশন দিস ইয়ার, এবছর কত টাকা কিনেছেন প্লাস দিয়ে ইকুয়াল দিয়ে, এবছর কিনেছেন হচ্ছে 36 লাখ, না 3,60,000, 3,60,000। এবছর কোনো বিক্রি করেন নাই। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুয়াল চাপ দিয়ে এখানে চলে যান, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। এটাকে নিয়ে আসলাম, তাহলে আমার প্রথম নোটের কাজ শেষ। দ্বিতীয় নোটগুলো এগুলো আমি আগের ডাটাটা রিমুভ করে দিই। সবাইকে বুঝছেন নাকি বোঝেন নাই? হুম ওটা হ্যাঁ না, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কথাটা ছিল, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমি আবার দেখাচ্ছি। এই পর্যায়ে আমি জাস্ট ট্রায়াল ব্যালেন্সে যাব, গিয়ে সেকেন্ড যে অ্যাসেটটা এখানে যা আছে এটাকে কপি করে এখানে কোথায় বসাবো, নোটসে যাব, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা কি ইনভেস্টমেন্ট আছে, দিলাম এখানে। তারপর হচ্ছে এখানে ক্যাশ ব্যালেন্স। সবাইকে বুঝতেছেন এতটুকু নাকি কোনো ব্যাস কম মনে হলে বলবেন, অ্যাকাউন্টস রিসিভেবল বা আমার কোথাও যদি ভুল হয় বলবেন। যে নতুন এন্ট্রি দিলে, এই নতুন এন্ট্রি না দেখাচ্ছি আপনাদেরকে, নতুন এন্ট্রি একটা দেখাচ্ছি তো। সমস্যা হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন নাই, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমি একটু ছেড়ে দিয়েছি, আপনারা সবাই ছেড়ে দিয়েছেন, ভুল করছেন। এখনও সুযোগ আছে, প্র্যাকটিসটা করেন। আমি আজকে আবার প্রয়োজনে ডাটা ট্রান্সফার কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমার ডেবিটের এগুলো কাজ শেষ। এখানে হচ্ছে ক্রেডিটের, এটা কি আছে, লং টার্ম লোন, শর্ট টার্ম লোন, ট্রেড পেয়েবল, আচ্ছা পরিপূর্ণভাবে বুঝছেন কে কে আমাকে বলেন তো, এখন পর্যন্ত লাইনে আছেন কে কে?
আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রিটার্ন আর্নিংস, এটা সেলসে যায়। ইন্টারেস্ট রেভিনিউ আছে এটা, এটা হচ্ছে কি পার্সেস, পার্সেস কোথায়, পার্সেস, এরপর কি আছে, পার্সেস রিটার্ন দেয় নাই তাই না? আচ্ছা ওপেনিং স্টকটাকে উপরে দিয়ে দিলে ভালো হয়। আমার ট্রায়াল ব্যালেন্সের তথ্যগুলো আনা শেষ। আমি আবারও বলতেছি, ট্রায়াল ব্যালেন্সটা মূলত আসছে কিভাবে, লেজার থেকে, জার্নাল থেকে, তাই না? ওই জার্নাল আসছে কোথা থেকে, আগের বছরের ব্যালেন্স শিটের ক্লোজিং আমি জার্নাল শিটে নতুন করে কী হিসাবে আনছি, ওপেনিং হিসাবে। ওপেনিং হিসাবে যে পরিমাণ অ্যাসেট ছিল সম পরিমাণ কী আছে, দায় আছে। একটা বাউচার দিয়ে সবগুলো নিয়ে আসছে কিনা, নিয়ে আসার পরে এরপর আমি কি করব, মানে প্রতিদিনের ট্রানজ্যাকশান, প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানগুলো আমি কি করছি, রেকর্ডভুক্ত করেছি। রেকর্ডভুক্ত করার পরে এরপরে ফাইনালি আমার কি বের হবে, এই ট্রায়াল ব্যালেন্সটা বের হবে। ঠিক আছে, ওই ট্রায়াল ব্যালেন্সটা 2023 সালের পাশে আমি 2024 সালটাকে এখানে নিয়ে আসছি। অটো যে শিটটা বের হবে, অটো শিটটা গ্রুপ অনুযায়ী এখানে মিল করে বের করব। করার পরে আমাকে এখানে রিপোর্টটা তৈরি করবে 23-এর পাশে, আমি এখানে 24টা দিলাম। এটা আমার নোট তৈরি করা শেষ। নোটের পাশে এখানে আমাকে ঠিক করতে হবে সবকটা যোগফল ঠিক আছে কিনা দেখব। অ্যাডভান্স ডিপোজিট 6 নম্বর নোট, অ্যাডভান্স ডিপোজিট এবছর আমি কোনো ট্রানজ্যাকশনে রাখি নাই, সব অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটি দেখিয়েছি। রিটার্ন আর্নিংসটা এখানে অ্যাড করে দেব, দিচ্ছি একটু। রিটার্ন আর্নিংসের আলাদা নোট থাকবে, হ্যাঁ, কিন্তু এখানে আপনার ডিটেল টোটালটা দিয়ে দিতে পারেন। কোথা থেকে আনবেন, এবছরেরটা তো ইকুইটি আমরা এখনো বের করি নাই, করছি। এটা কত সালে ছিল, 2023। 23-এর পরে কত বের করবেন, 24। লাস্ট ইয়ারের এটাকে পুরোটাকেই বাদ দিয়ে দিলাম। লাস্ট ইয়ারের ক্লোজিং এবছরে কি আসবে, ওপেনিং। লাস্ট ইয়ারের ক্লোজিং কত আছে, ক্যাপিটাল এটা না, এটা। রিটার্ন আর্নিংস লাস্ট ইয়ারে কত আছে, এটা, তাই না?
তাহলে দুটো মিলে যোগ করলে কত আসে? লাস্ট ইয়ারের সাথে মিলছে? মিলছে। নিচেও যোগফল মিলছে। ঠিক আছে। এবছর নতুন করে ইনভেস্ট নাই, এবছর নেট প্রফিট হয়েছে কত? নেট প্রফিটের সাথে তাহলে এটা ইকুয়াল চাপ দিয়ে কার সাথে ধরাই দিবেন? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট এখন আমরা বের করছি, সো এটা আপাতত এখন থাকুক। ঠিক আছে, তাহলে আমি কোথায় চলে যাব? ইনকাম স্টেটমেন্টে। জি, ফাইন্যান্সিয়াল ইয়ার কি লিখছি আমি? ঠিক আছে, অথবা ইনকাম ইয়ার লিখতে পারেন। ঠিক আছে, হ্যাঁ আমি কোথায় ছিলাম? ইনকাম স্টেটমেন্টে। এখানে 2023, 23-এর পরে কত আসবে? 24, 24 দিয়ে দিলাম। ট্রানজ্যাকশন এগুলো থাকবে? থাকবে না। ব্যালেন্স শিট এটাকেও দেখা যায়। এখানে কি করি? কপি করে এখানে বসাই দিলাম, বসাই দিয়ে জাস্ট ফিগারগুলো মুছে দিলাম, তাহলে আমার সূত্র ঠিক থাকবে। সবাইকে বুঝছেন? ওকে। এতটুকু আমার ঠিক থাকলো। এখন আমাকে যেটা করতে হবে, এখানে নোটে আসতে হবে সেলসে। ইকুয়াল চাপ দিয়ে কোথায় চলে যাব বলেন তো? সেলস কোথায় আছে? আছে এখানে সেলস। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, ইকুয়াল চাপ দিয়ে নোটে চলে যাব, কস্ট অফ গুডস সোল্ড এটা। ঠিক আছে, এরপরে কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এগুলো তো পারেন আপনারা। একটু ধৈর্য ধরেন না স্যার। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনকাম। ইনকাম আছে? ওকে, এক্সপেন্স নাই তাই না? এখন এখানে উনি একটা জিনিস বলেছেন, কোনটা যেন? ডিপ্রিসিয়েশন। ইকুয়াল চাপ দিয়ে কোথায় দাঁড়িয়ে দিতে হবে? ডিপ্রিসিয়েশনের 24-এ নাকি 23-এ? এটা না এটা? এটা। ওকে, হয়ে গেল। চেক করে দেখলাম ঠিক আছে। এরপর হচ্ছে কোথায় যাবো যেন? ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টে এখানে 30% ট্যাক্সে এটা আসতেছে তাই না? ওকে, রাউন্ড করে নেওয়াটা উচিত। কেন বুঝছেন? এরপর আমাকে যেটা করতে হবে, কোথায় যাব বলেন তো? ইকুইটি। ইকুইটি এবছর আমার প্রফিট হয়েছে রিটার্ন আর্নিংস। এই জায়গায় ইকুয়াল চাপ দিয়ে নেট প্রফিট ইনকাম স্টেটমেন্টে এটা হচ্ছে 2024 সালের। 24 সালের নেট প্রফিট বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা ইনকাম স্টেটমেন্টে আপনি ট্যাক্স ধরেছেন, ট্যাক্স কি এখনও দিয়েছেন? তাহলে এটা কি করতে হবে? প্রভিশন হিসেবে রেখে দিতে হবে। তাহলে এখানে কোথায় চলে যাব? নোটে। নোটে ইনকাম ট্যাক্স পেয়েবল ইকুয়াল চাপ দিয়ে কোথায় চলে যাব? এটা। ঠিক আছে, ওকে। গত বছরটা দেয়া হয়ে গেছে এবছরের ভিতরে। এবছরের ভিতরে যদি আপনি দিয়ে দেন তাহলে জাবেদাটা কি হয়?
ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ওইটা কী হয়ে গেছে? জিরো হয়ে গেছে, ক্যাশ টাকা মাইনাস হয়ে গেছে। সবাই কি বুঝছেন? হ্যাঁ, আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি যাই, গত বছর আমি ট্যাক্স যা ধরছি পুরোটা হয়তো দেই নাই, অথবা আরও বেশি দিয়েছি। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন। গত বছর ট্যাক্স আমার ধরা হয়েছিল কত? 1,04,34,750 টাকা। বাস্তবে আমি ট্যাক্স হয় বেশি দিয়েছি, অথবা এর থেকে কম দিয়েছি। তো যদি আরও বেশি কম হয়ে থাকে, এক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে। আরও কিছু বিষয় আছে, ডেফার্ড ট্যাক্স। আমি ওই আলোচনার দিকে এখন আপনাদের দিকে যাব না, আমরা একটু সহজভাবে শিখি। মনে করেন যে গত বছর আমি যা ট্যাক্স ধরেছি এটাই আমারটাই ঠিক আছে, এই অনুযায়ী আমি কি করেছি? পেমেন্ট দিয়ে দিচ্ছি। আগেটা জিরো হয়ে গেছে, নতুন করে এই লাইবিলিটিটা তৈরি হলো। এটুকু দেওয়ার পরে এখন আমি চলে যাব হচ্ছে কি তৈরি করব বলেন তো? ইকুইটি তৈরি করব। ইকুইটি তৈরি করে ব্যালেন্স শিট তৈরি করবে। ইকুইটিতে এখানে আমি নেট প্রফিট আফটার ট্যাক্স এটা দিয়েছি। ঠিক আছে, কোথা থেকে আনছি বলেন তো? ইনকাম স্টেটমেন্টে নেট প্রফিট আফটার ট্যাক্স এটা দিলাম, দিয়ে আমি টোটাল ব্যালেন্সটা টান দিয়ে মিলিয়ে ফেললাম। 2024 সালের এটা হয়ে গেল। এখন আমি যে এটাকে টান দিয়ে দিই, হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমাকে যেটা করতে হবে, ব্যালেন্স শিটে যায় প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইকুয়াল চাপ দেবো, সরাসরি ডিপ্রিসিয়েশন শিটে চলে যাব। গিয়ে কোনটা? এটা 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 কোনটা? লাস্ট এটা দিয়ে দিলাম। ইনটেনজিবল অ্যাসেট নোটে চলে যায়, এটা। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট এটা দিলাম। তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা। ট্রেড পেয়েবল না ট্রেড রিসিভেবল, অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট, এটার ব্যালেন্স নাই মনে হয়, তাই না? এটা জিরো। টোটাল সম্পদের পরিমাণ কত? 6,45,42,000। ক্যাপিটাল কোথায় পাবো? ইকুইটিতে, অথবা যদি নোটে নিয়ে আসি, নোটে তোকে পাইতে পারি। নোটে ক্যাপিটাল কোথায়? এই যে এটা। এখানে কি দেবো বলেন তো? রিটার্ন আর্নিংস। তাহলে ক্যাপিটালটা নোটে সাজাইনি, এখানে ইকুয়াল চাপ দিয়ে রিটার্ন আর্নিংস কোথায়? এটা। তাহলে 5,16,00,000 টাকা আসবে। আসছে? ওকে, এখন আমি ব্যালেন্স শিটে রিটার্ন আর্নিংস ইকুয়াল চাপ দিয়ে নোটে থেকে আনতে পারেন, ব্যালেন্স শিট থেকে কী যেন চেঞ্জেস ইকুইটি এখান থেকে আনতে পারেন। লোনে গেলাম, লোন কোথায়? মনোযোগ কি আছে আপনাদের? এরপর শর্ট টার্ম লোন, ট্রেড পেয়েবল, তারপরে আদার্স পেয়েবল, তারপর হচ্ছে প্রভিশন। $6,47,22,950, 6,22,00,000 1,80,000। কত টাকা বেশ কম আসছে? এখানে আমাদের 1,80,000 টাকা ডিপ্রিসিয়েশনের বেশ কম হয়েছে, তাই না? কোথায় আসছে? এটা, তাই না? বলেন তো কোথায় সমস্যা হয়েছে?
জি, এখানে আরেকটু ট্রিটমেন্ট আছে, বলে দেব। হুম, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হওয়ার পরে সম্পদের মূল্য কি কমে গেছে না? সম্পদের মূল্য কি কমে গেছে। তাহলে সম্পদের মূল্য কমে যাওয়ার পরে সম্পদের ভ্যালুটা কত আছে? তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে না একটা কিন্তু লেজার হয়। কি নামে লেজার হয়? এটা কোথায় নিয়ে আসতে হবে? ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? ট্রায়াল ব্যালেন্সে। তাহলে ট্রায়াল ব্যালেন্সে এই যে সম্পদ আছে, সম্পদের নিচে আমরা এখানে একটা লেজার লিখব। কি নামে লিখব বলেন তো? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? সবাই আনসার দেন। ডেবিট ব্যালেন্স না ক্রেডিট? ক্রেডিট ব্যালেন্স। কত টাকা? 1,80,000। ঠিক আছে, কত টাকা? 1,80,000 টাকা ক্রেডিট ব্যালেন্স থাকবে। এই ক্রেডিট ব্যালেন্সটা বাদ দেওয়ার পরে অবশিষ্ট কি আসে? সম্পদের প্রপার্টি, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট। এখন এই ব্যালেন্সটা বাদ দেওয়ার পরে সম্পদের পরিমাণ কমে না বাড়ে? কমে। কোন সম্পদ কতটুকু কমছে? ঠিক আছে, এখন অ্যাকচুয়াল ঘটনাটা আপনাদেরকে দিয়ে দিই। কোন সম্পদ কতটুকু বাড়ছে এখানে একটু, গত বছর অবচয়টা কই? এটা না, এটাই তো গত বছর অবচয়। গত বছরের অবচয় এটা যদি হয় ট্রায়াল ব্যালেন্সে যায়, হ্যাঁ, দুটা সমান এক সমান হয়ে গেল কেন? আমরা অবচয় ধরছি 10%, আর আমি ইনভেস্টর মানে ইনক্রিজও করছি কত পার্সেন্ট? অ্যাভারেজে 10%। এই জন্য দুটো কী হয়ে গেছে? সমান। আচ্ছা, তাহলে সমান রেখে করবো না একটু বেশ কম করে দেবো? আচ্ছা, ব্যাপার এক। এটা হচ্ছে এডিশন, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে লাস্ট ইয়ার ডিপ্রিসিয়েশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এডিশন, আর এটা হচ্ছে লাস্ট ইয়ারে কি, ডিপ্রিসিয়েশন। সবাইকে বুঝছেন? ওকে, তো লাস্ট ইয়ারের ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে অবশিষ্ট অংশ কি আপনার? হ্যাঁ, অবশিষ্ট অংশ হচ্ছে ওপেনিং। অবশিষ্ট অংশ কি? ওপেনিং। তাহলে ওপেনিং প্লাস এই যে শীটটার মধ্যে দেখি, ক্লোজিং, এটা প্লাস ট্রায়াল ব্যালেন্স, এটা ক্যালকুলেশনটা কোথায় দেখলাম? কয়টা দশে? 4টা। আমি একটু বেশ কম করে দিই আপনাদেরকে, ঠিক আছে?
ক্লোজিং ব্যালেন্স এটা নতুন করে এডিশন যেটা আসবে সেটা ধরবো, ঠিক আছে। এটা বলেন তো কত টাকা বাড়াবেন? 1,00,000 টাকা, ঠিক আছে। আর এখানে এটাকে বাড়ানো হচ্ছে শুধু 2টা অ্যাসেট বাড়ালাম। কয়টা অ্যাসেট বাড়ালাম? 2টা। একটাতে 1,00,000, আরেকটাতে কত? তাহলে সম্পদের ইনক্রিজ হয়েছে কত বলেন তো? সবাই খেয়াল করেন, সম্পদের ইনক্রিজ কত? 1,50,000। 1,50,000 যদি না বাড়াতাম তাহলে কত আসতো? এই জায়গায় এতটুকু যোগফল কত বলেন তো? 34,20,000। আমাদের লাস্ট ইয়ারের ডিপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স কত আসছে? 34,20,000। এখন পর্যন্ত আমার 34,20,000ই আছে। নতুন করে সম্পদ আপনি কিনবেন কি কিনবেন না? ধরে নেন আপনি কিনলেন, প্রথমটা কিনলেন কত টাকা প্লাস কত? 1,00,000 টাকা। পরেরটা কিনলেন হচ্ছে 50,000। যখন আপনি সম্পদ ক্রয় করেন জাবেদাটা কি? বিল্ডিং ডেবিট ক্যাশ ক্রেডিট, তারপর যে কম্পিউটার ডেবিট ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, এই দুটো সম্পদ বাড়লো। আমি একটু এখানে নোট রাখি 1,00,000 টাকা 50,000 টাকা, এই দুটো সম্পদ শুধু বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু ক্যাশ বুকটা মিলিয়ে নিই। 3,90,000 টাকা, লাইবিলিটি বেশি, 3,90,000 টাকা এখানে সেলস কমাই দিই। মাইনাস 3,90,000 টাকা, অসুবিধা নেই। 3,90,000 টাকা মাইনাস করে দিলাম। ওকে, ট্রায়াল ব্যালেন্স এখন ঠিক আছে। এখন আমি ডিপ্রিসিয়েশন শিটে যাব। এই জায়গায় সম্পদ সংযোজন হয়েছে কোনটা বলেন তো? বিল্ডিং। কত টাকা? এটা 50,000 টাকা। এখন আপনি অবচয় ধার্য করেন, যে অবচয় আপনার ফর্মুলা অনুযায়ী আপনার যেটা আসে, ঠিক আছে। এখানে যদি সরাসরি এই সিস্টেমে ধার্য করে নেন, সিস্টেমটা কি বলেন তো? ক্লোজিং মাইনাস ওপেনিং, তারপরে ইন্টু 10%, এটা দিলেন। এটা আপনার অবচয় আসলো। এই অবচয়টা আমরা কোথায় নিয়ে যাব? নোটে নিয়ে আসবো। নোটে এখানে 5,37,000 টাকা টোটাল অবচয়, 5,37,000 টাকা আসছে, ঠিক আছে। ইনকাম স্টেটমেন্টে এখানে নোটে চলে আসছে, নোটে আসছে কিনা দেখেন তো কত? এটা 3,57,000। এখানে কত আসছে? 3,57,000। এখন আমরা ব্যালেন্স শিট মিলিয়ে দেখি। ব্যালেন্স শিট এখন মিলিয়ে গেছে, ঠিক আছে। কি রবিউল? হ্যাঁ, আজকে রবিউল সাহেবের অবস্থা শেষ। এই অংশ থেকে আমরা এখন ক্যাশ ফ্লোটা তৈরি করব। কি তৈরি করব? ক্যাশ ফ্লো। মজার বিষয় আসেন ক্যাশ ফ্লোতে, মাথা ঠিক আছে তো? 2023 সালের এটা ক্যাশ ফ্লো। 2023-এর অঙ্ক ঠিক আছে। 23-এর পরে কত করব বলেন তো? 24। 24 সালে অঙ্ক করব। এখানে লাস্ট ইয়ারে ক্লোজিং ব্যালেন্স ক্যাশে কত টাকা ছিল? 2,65,11,900। এই বছর এটা ওপেনিং হিসাবে থাকবে। কি হিসাবে থাকবে?
ওপেনিং ক্যাশ হিসাবে থাকবে। আর এই বছর ক্যাশ টাকা যেটা বের হবে এখানে রেজাল্টটা আসবে। কোথায় আসবে? লাস্ট ইয়ারের ক্যাশ প্লাস এবছর নেট ইনক্রিজ অথবা ডিক্রিজ ক্যাশের যেটা ওটা প্লাস করব। এটা হচ্ছে নিচের ফর্মুলাটা, ঠিক আছে? লাস্ট ইয়ারের ওপেনিংটা নিয়ে আসলাম, আর এই বছর যা তিনটা পার্ট, অপারেটিং অ্যাক্টিভিটিজ, ইনভেস্টিং, ফাইন্যান্সিং, তিনটা অ্যাক্টিভিটিজ যোগ করে এখানে আসবে, আর এই দুইটার যোগফলটা এখানে আসবে। এনিওয়ে এই পর্যায়ে আমি অপারেটিং অ্যাক্টিভিটি যেটা হ্যাঁ না হবে না, মজার বিষয় একটু দেখেন। এখন শুরুতে আমি নেট প্রফিট নিয়ে আসবো। নেট প্রফিট কি নিয়ে আসবো? ইকুয়াল চাপ দিয়ে নেট প্রফিট কোনটা, আমরা আগের ক্ষেত্রে কোনটা ধরছিলাম? 3,47,81,000, 3,47,81,000 এটা ধরছিলাম, তাই না? তাহলে আমরা এখনো এটা ধরবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওই ইয়েটা আমরা এখনো দেই নাই। হ্যাঁ আচ্ছা, ডিপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, ইকুয়াল চাপ দিয়ে ডিপ্রিসিয়েশন কোনটা? এটা, তাই না? এটা ধরলাম। ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল কোনটা ধরবো বলেন তো? ইকুয়াল চাপ দিয়ে কোনটা? এটা, তাই না? কিন্তু হবে এটা 2024 হবে। এখন ক্যাশ ফ্লোতে একটু খেয়াল করেন, বলবো কি বলবো না? বলে ফেলবো। এই বছর সম্পদ কত টাকা বাড়ছে? আপনি সম্পদ কতটুকু কিনেছেন? সবাই আনসার দেন, সম্পদ কতটুকু কিনেছেন? এখন আপনি যদি বলেন যে 32,13,000 টাকা সম্পদ কিনেছেন, কথাটা কি ঠিক না ভুল? সবাই বুঝছেন? তাহলে আপনাকে 1.5 লাখ টাকা ক্যাশ ফ্লোতে আনতে হবে। কত টাকা? 1.5 লাখ টাকা। আচ্ছা, গত বছর ট্রেড রিসিভেবল ছিল কত? 75,25,000। এবছর আছে কত? তাহলে এটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি কি মার্কেটে নতুন করে এটা হলো? এই জন্য সেকেন্ড ইয়ার যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করবেন, বিয়োগ করবেন। কি করবেন? বিয়োগ করবেন। তাহলে বিয়োগ করার শর্তটা কি? লাস্ট ইয়ার মাইনাস দিস ইয়ার, অথবা এবছর, আগে এবছর দেন, এবছর মাইনাস লাস্ট ইয়ার। সম্পদ বাড়ছে না কমছে? আচ্ছা, এটা তো আমাদের আলাদা ক্যালকুলেশন আছে, এই জন্য আলাদা আমরা ওইখান থেকে নেব, ঠিক আছে? ইনটেনজিবল অ্যাসেট, সম্পদ বাড়ছে না কমছে? সবাই আনসার দেন। বাড়ছে। কতটুকু বাড়ছে? 3,28,000 টাকা বাড়ছে। সবাই খেয়াল করছেন? তাহলে সম্পদ যদি বাড়ে কি হবে? মাইনাস। তাহলে 3,28,000 টাকা ইনটেনজিবল অ্যাসেটে দিবেন। ইনটেনজিবল অ্যাসেট কোথায়? এখানে। বাড়লে কি হবে? মাইনাস। মাইনাস কত? 3 লাখ। ইনটেনজিবল, তাহলে কোথায় চলে যাবে? এটা 3,28,000। এরপর এটা কি আছে? ইনভেস্ট। সম্পদ বাড়ছে, ইনক্রিজ। এটা তাহলে এটা কি আকার আসছে? মাইনাস। যদি এটা হয়, আমি কি এমন দিতে পারি যে এখানে মাইনাস আকারে কীভাবে আসে? আমি আগে ইকুয়াল চাপ দিই। কি চাপ দিই? ইকুয়াল। কোথায় যাব? এখানে। বলেন দিস ইয়ার
মাইনাস প্রিভিয়াস ইয়ার। সম্পদের বেলায় এই সূত্রটা দিয়ে দেওয়া যায়? কেন না, প্লাস চলে আসছে। তাহলে কি করব? প্রিভিয়াস ইয়ার মাইনাস দিস ইয়ার। এটা কার বেলায়? সম্পদের বেলায়। তাহলে দায়ের বেলায় দিস ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, সম্পদের বেলায় আসছে। দেখেন তো, সেম জিনিস ইকুয়াল দিয়ে কি করব বলেন? প্রিভিয়াস ইয়ার মাইনাস দিস ইয়ার, এন্টার চাপ দেন। আসছে? তার মানে সম্পদ কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, এই জন্য মাইনাস হয়ে গেছে। প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা আপনার কোথায় যাবেন? মাইনাস দিয়ে কোথায় যাবেন? ডিপ্রিসিয়েশনে আছে, এখানে পাইছেন? সরাসরি এটাকে ধরাই দেবেন। এরপর হচ্ছে এখানে লোন, এটা কি লাইবিলিটি নাকি অ্যাসেট? আচ্ছা, তাহলে এখানে ইকুয়াল চাপ দিয়ে এখানে কোথায় চলে যাবেন? ব্যালেন্স শিটে লং টার্মে। লাইবিলিটির বেলায় দিস ইয়ার মাইনাস, বলেন, দিস ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, দায় কি আসলে বাড়ছে? বাড়ছে। কত টাকা বাড়ছে দেখেন তো, দায় কি বাড়ছে কি কমছে? দায় যদি বাড়ে তাহলে কি প্লাস। তাহলে শুধু এটা আপনি মনে রাখেন যে শর্ট টার্ম লোন ইকুয়াল চাপ দিয়ে কোথায় চলে যাব? ব্যালেন্স শিটে। একটু সবাই আনসার দেন। ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে কোথায় যাবে? এটা শর্ট টার্ম লোন। এটা তাহলে আগে কি এটা না এটা? দিস ইয়ার। তাহলে দিস ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। তারপর সে যোগ বিয়োগ তারটা সে করে নেবে, ঠিক না? হ্যাঁ, কোনটা? এটা না, না না না, আলাদা আলাদা আলাদা। বেদাল লাগায় নাকি? এবছর কি মালিক নতুন করে পুঁজি আনছিল? আগে যা পুঁজি এখনো তাই পুঁজি। ইকুইটিতে যাই দেখি তো, আগে যা পুঁজি এবছরে ক্লোজিংও তা। ঠিক আছে, এবং ব্যালেন্স শিটও কিন্তু তাই সাক্ষী দিচ্ছে। আচ্ছা, এরপর প্রভিশনের বিষয়টা একটু পরে আসতেছি। ঠিক আছে, ব্যালেন্স শিটে আর কি আছে? পেয়েবল আছে, এখানে ট্রেড রিসিভেবল আছে, আছে না? ইকুয়াল চাপ দেবে। এটা কি সম্পদ নাকি দায়? সম্পদ হলে আগে কি হবে? না না, আগে কোন ইয়ার? তাহলে অ্যাসেটে যাই। অ্যাসেটে হচ্ছে প্রিভিয়াস ইয়ার মাইনাস দিস ইয়ার দিলাম। অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট ইকুয়াল চাপ দেবো। কোথায় যাব বলেন তো? ব্যালেন্স শিট। সম্পদ না দায়ে? সবাই আনসার দেন। সম্পদ। সম্পদ কি দেব? পিছন থেকে বলেন। প্রিভিয়াস ইয়ার মাইনাস দিস ইয়ার। তাহলে সম্পদের বেলা এটা চলে আসছে। ট্রেড পেয়েবল ইকুয়াল চাপ দিয়ে এটাকে লাইবিলিটি নাকি সম্পদ? লাইবিলিটির বেলা আগে কি করব? দিস ইয়ার। তাহলে লাইবিলিটি কই? দিস ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। এরপর হচ্ছে আদার্স পেয়েবল ইকুয়াল চাপ দেব। ঠিক আছে, এখন এই কয়টা আপনি কি করবেন? যোগ করবেন। যদি পজিটিভ আসে তাহলে ক্যাশ বেশি আসছে আপনার। কি আসছে? বেশি আসছে। হ্যাঁ, ট্রেড রিসিভেবল কেন? যদি প্লাস ফিগারও তো হতে পারে। আচ্ছা,
এতটুকু গেল। হ্যাঁ, তারপর এখানে আমাদের ক্যাশ টাকা কত আছে, ইকুয়াল চাপ দিয়ে ব্যালেন্স শিটে যাই। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কোথায়, এটা আমাদের প্রভিশন করছে যে প্রভিশনের বেশ কম হবে কোথায়, এটা মাইনাস এটা। প্রভিশন করছিলাম কত, প্রভিশন করেছিলাম কত, ইনকাম ট্যাক্স 1,05,15,96,15,96। হ্যাঁ, কোনটা, আচ্ছা আমাদের ট্রেড ট্রেড রিসিভেবল কি আমরা একটু দেখি এখানে। সম্পদ বাড়ছে না কমছে, সম্পদ যদি কমে তাহলে কি হবে, প্লাস হবে না, সম্পদ প্লাস হবে। অ্যাসেটের ক্ষেত্রে না, চোখ বুঝে মাইনাস না, অ্যাসেট যদি কোনো ডিক্রিজ হয়, যদি ডিক্রিজ হয় তাহলে আপনাকে প্লাস করতে হবে। আচ্ছা, এখানে আমাদের বেশ কম হয়েছে কোথায়, আমরা সেটা একটু বের করি। এই যে প্রভিশনটা, ইনকাম ট্যাক্স প্রভিশন, লাস্ট ইয়ার প্রভিশন ছিল কত, 1,54,34,570। এটা কি লাস্ট ইয়ারের প্রভিশন, লাস্ট ইয়ার প্রভিশন এবছরে কি, হ্যাঁ এবছর আমরা পে করছি না। যদি পে করি, এটা সাধারণ নিয়মটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাই যে ইনসার্ট করে এটার অ্যাকচুয়াল সাধারণ নিয়মটা দেখা দিই। ওপেনিং ব্যালেন্স কত হবে, এটা প্রভিশনের ক্যালকুলেশনটা আলাদা করতে হয় আর কি, একটু নিচে দেখাই, এটাকে নিচে দেখাই দিই। এটা শুরুতে লিখতে হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স, না এটা একটু নিচে লিখি, ওপেনিং ব্যালেন্স, তারপর হচ্ছে অ্যাড প্রভিশন দিস ইয়ার, লেস অ্যাডজাস্টমেন্ট দিস ইয়ার। না না না, এটা শুধু ট্যাক্সের প্রভিশন, এটা আমি শুধু ট্যাক্স প্রভিশনটা দেখে দিই। কি এটা, ট্যাক্স প্রভিশন। ক্লোজিং, এখানে ক্লোজিং পে করা হয়েছে দিস ইয়ার প্রভিশন, এটা অ্যাডজাস্টমেন্ট দিস ইয়ার, এটা এখন ঠিক আছে। এখানে যা এখানেও তা, জাস্ট এটাকে আমি ডিটেলস করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মূলত অ্যাকচুয়াল ট্যাক্স প্রভিশনের এইভাবে ক্যালকুলেশনটা করে দেওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে ডেফার্ড করে দেওয়া যায়, সেটা আবার আলাদা সাব ক্যালকুলেশন করতে হয়।
ডেফার্ড মানে বিলম্বিত। আচ্ছা, এখন আমরা ক্যাশ ফ্লোতে এসে এখানে ক্যাশ ফ্লো যখন আমি এটা পরিশোধ করে দিলাম, এখানে আমার এখানে ইনকাম ট্যাক্স এখানে হচ্ছে লাস্ট ইয়ারের কত টাকা ছিল বলেন তো, কত ছিল লাস্ট ইয়ার অ্যাডজাস্টমেন্ট, এটা বেশ কম ছিল, কত 1,54,00,000 ছিল না? হ্যাঁ, ওই ক্যাশ কমে আমার ডেমো ট্রায়াল ব্যালেন্সটা বের হয়েছে, কই যেন ইনকাম ট্যাক্স 1,54,00,000 কত আসছে এখানে, 1,04,34,570। 1,04,34,570। এখানে এটা ক্যাশ ব্যালেন্সটা কোথায়, এটা মানে সেটা মিলতেছে না কেন এটা। আচ্ছা, ইনকাম ট্যাক্স লাস্ট ইয়ার ইনকাম ট্যাক্স কত ছিল? আচ্ছা, লাস্ট ইয়ার আমরা ইনকাম ট্যাক্স দিয়েছিলাম তাই না, এটা সরাসরি ইকুইটিতে চলে যান, এখানে হচ্ছে লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্সটা কোথায় ছিল, ইনকাম ট্যাক্স লাস্ট ইয়ারের এটা, আর মাইনাস কি দিয়ে আসবে, এটা মাইনাস দিয়ে, অথবা এটাকে আপনার প্রভিশন দিয়ে দেন। আমরা কোথায় ধরছিলাম এটা, প্রভিশন না, প্রভিশন নোটে চলে যান, নোটে হচ্ছে লাস্ট ইয়ার প্রভিশন এটা, আর যদি দুটো মিলে একসাথে দিয়ে দেন তাহলে এটা হয়ে যায়। ওকে, এখানে হচ্ছে মাইনাস কই যেন নোটে এটা, এখন ঠিক আছে। ওকে, অর্থাৎ আমার ক্যাশ বুকের সাথে মিলে দেখি, এটা হচ্ছে আমার ক্যাশ কোথায় যেন, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা, আর এখানে যদি আমি মিলিয়ে দেখি এটা মাইনাস এটা, তাহলে ডিফারেন্স 0। আচ্ছা, এখন আসেন এখানে মূলত আমরা লাস্ট ইয়ারের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে আপনি কি পেমেন্ট করেছেন কি পেমেন্ট করেন নাই, ওই জিনিসগুলো আপনাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। এখানে সর্বপ্রথম আমাকে নিতে হবে হচ্ছে নেট প্রফিট হচ্ছে আমার কোথায় পাবো, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নেট প্রফিট 2 কোটি কত, এটা 3,50,50,320 টাকা, এটা হচ্ছে আমার নেট প্রফিটের সাথে নন ক্যাশ আইটেম হচ্ছে অবচয় ডিপ্রিসিয়েশন, তাহলে অবচয়টা বাদ দিতে হবে 3 লাখ কত টাকা, 57,000। আমি এটা কোথায় পাবো, ডিপ্রিসিয়েশন শিটের মধ্যে পাবো 3,57,000 টাকা, এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা থাকবে এগুলোর সাথে আমি ব্যালেন্স শিটের এই জিনিসগুলো আমি যোগ বিয়োগ করব। ব্যালেন্স শিটে কী কী আছে বলেন তো, ইনট্যাঞ্জিবল অ্যাসেট এটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, তাহলে এই জায়গায় ফর্মুলাটা দিবেন হচ্ছে সম্পদের বেলায় লাস্ট ইয়ার মাইনাস দিস ইয়ার, ঠিক আছে, লাস্ট ইয়ার মাইনাস দিস ইয়ার, এই সব কয়টা সম্পদের বেলায় এটা দিয়ে দিলাম। আর ক্যাশ টাকা তো এটা আমি মিলাবোই, এটাকে দেওয়ার দরকার আছে, এটা দেবো না, এটাই আমি মিলাবো।
আর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা আসে নাই কেন? এটা যেহেতু অবচয় এটার মধ্যে যুক্ত আছে, অবচয়টা হচ্ছে নন ক্যাশ আইটেম। অবচয়টা কি? নন ক্যাশ আইটেম। এটা তো আমার অবচয়টা আমার এই এটা কি আমি নতুন করে সম্পদ ক্রয় করেছি? এটা কি আমার নতুন করে খরচ হয়েছে? খরচ হিসেবে রেকর্ড করেছি, কিন্তু ক্যাশ টাকা তো যায় নাই। তাহলে আমি যে নেট প্রফিট বের করেছি, নেট প্রফিটের মধ্যে অবচয় বাদ দিয়ে নেট প্রফিট বের হয়েছে। অবচয় বাদ দিয়ে কী বের হয়েছে? নেট প্রফিট। সবাই খেয়াল করেন, কী বাদ দিয়ে? অবচয় বাদ দিয়ে নেট প্রফিট বের হয়েছে। তাহলে উক্ত নেট প্রফিট ধরে কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমরা ক্যাশ ফ্লো মিলাচ্ছি। তাহলে এটার ভিতরে কি অবচয়টা যুক্ত নেট প্রফিটের মধ্যে বাদ দিয়ে নেট প্রফিটে বের করা হয়েছে। তাহলে আপনি যোগ দিয়ে নেট প্রফিট বাড়াই দেন। এই জন্য ক্যাশ ফ্লোতে দেখেন নেট প্রফিট প্লাস কি করছি? ডিপ্রিসিয়েশন। তাহলে নেট প্রফিটের পরিমাণটা কি হয়ে গেছে? বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে এখন আমি সম্পদ প্রকৃতপক্ষে ক্রয় করেছি কত? 1.5 লাখ। তাহলে উক্ত 1.5 লাখ টাকা আমি কোথায় দেখাবো? ইনভেস্টিংয়ে। কোথায় দেখাবো? ইনভেস্টিংয়ে। এরপর বাকি আছে কি? অ্যাসেটের বিপরীতে লাইবিলিটি। লাইবিলিটি যেগুলোতে আমার চেঞ্জ হয়েছে দিস ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার বা লাস্ট ইয়ার। ঠিক আছে, ওই ফর্মুলাটা আপনি দিয়ে দিবেন, এখানে সবকটা হয়ে যাবে। এর মধ্যে দেখেন ব্যালেন্স শিটের মধ্যে ক্যাপিটালের মধ্যে এটার মধ্যে কোনো কি নাই, চেঞ্জ নাই। রিটার্ন আর্নিংসে আপনার চেঞ্জ আছে। তাহলে রিটার্ন আর্নিংস কী জন্য চেঞ্জ হয়েছে? নেট প্রফিটের কারণে। আপনি নেট প্রফিটকে তো কনসিডার করেছেন, আর প্রভিশন ধরেছেন, সেই প্রভিশনটা এটার সাথে এটা। তো লাস্ট ইয়ার আপনি প্রভিশন যে অংশটা আপনি নতুন করে পে করেছেন, পে করে তো নতুন করে একটা প্রভিশন ধরছেন। তাহলে লাস্ট ইয়ার দুইটা প্রভিশন ছিল, একটা হচ্ছে কি ডিভিডেন্ড, আর একটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স। এই দুইটা জিনিস আমরা কি করছি বলেন তো? পে করছি। তাহলে পে করলে আমার ক্যাশ ফ্লোতে এটা আসবে কি আসবে না? আসবে। তাহলে পে করলে লাইবিলিটি কি কমে যায় না বেড়ে যায়? লাইবিলিটি কমলে কি হবে? লাইবিলিটি কমলে কি হবে? সবাই আনসার দেন। লাইবিলিটি কমলে কি? মাইনাস। আমাদের এখানে কি মাইনাস করে লিখছি, লাইবিলিটি কি করছি? ঠিক আছে, এখন কি একটু ক্লিয়ার হয়েছেন? ওকে। ফাইনালি আমার ক্যাশ ব্যালেন্স এখানে 4,85,10,420 টাকা। ঠিক আছে।